দর্শক, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস আর সেই গ্যাসের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা তিতাস, কিন্তু নিয়ন্ত্রণের নামে নিয়ন্ত্রণহীনভাবে সেই গ্যাসই চুরি করবার ব্যবস্থা করে দিয়েছেন সেই সংস্থারই কতিপয় অসাধু কর্তা ব্যক্তি। তার সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক অথবা অরাজনৈতিক প্রভাবশালী কিছু লোক, যারা মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে নিজেদের পকেট ভারী করছে। দর্শক, ২১-এর চোখের এবারের পর্বে আপনাদের সামনে গ্যাস নিয়ে অরাজকতার সেই চিত্র তুলে ধরবো। আপনাদের সাথে আছি আমি, ইলিয়াস হুসাইন। গাজীপুর, নারায়ণগঞ্জ আর সাভার এলাকায় অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে এসেছে তা দেখলেই বোঝা যাবে তিতাস আসলে কতটা উদাসীন। গাজীপুর থেকে সাভার, সেখান থেকে নারায়ণগঞ্জ, সবখানেই চলছে গ্যাস সংযোগের এমন ব্যস্ত কর্মযজ্ঞ। মনে হতে পারে সরকারিভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলে গেছে নতুন সংযোগের বদ্ধদ্বার। আসলে তা নয়, এসবই সরকারি আদেশ বা তিতাসের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অবৈধ সংযোগের মহাসমারোহ। গ্যাস যাওয়ার কথা না, এরপরও গেছে, টাকায় নিয়ে গেছে, ঠিক আছে। এইসব জায়গায় তো 20 বছর 40 বছর পর গ্যাস যাইব না, যেসব জায়গায় দিয়ে এবার গ্যাস গেছে আর যাইব না এইসব জায়গা দিয়ে গ্যাস। স্থানীয় লোকজনই টাকাগুলি নিচ্ছে না? স্থানীয় লোকজন নিচ্ছে, সব স্থানীয় দলীয় লোক। কোন দলীয় এখন নিচ্ছে? কোন দলের লোকজন? দুই দলের লোকই দিতাছে, নিতাছে। বেশিরভাগ আওয়ামী লীগের লোকই আছে। গ্যাস নিতে 20,000, 30,000, 40,000 লাগছে আগে। পরে দিয়ে যখন উঠে গেছে, চাপাচাপি লেগে গেছে, সবাই নিতে আছে, লাইন ঢুকতে আছে সিরিয়ালে, অবৈধ লাইন নিতে আছে, মাইসে ফাইতে আছে, 20,000 নিচে, 25,000 নিচে, এরকমই। সেটা কি বৈধ হয়েছিল? না, বৈধ না, সব অবৈধ। তিতাসের এক শ্রেণীর অসৎ কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশেই চলছে অবৈধ এমন গ্যাস সংযোগের মহোৎসব। তিতাসে যে কোম্পানির লোকগুলি তারা হিসা করে গেছে, লাইন দিয়ে গেছে। জি। কত টাকা নিছে লাইন দেওয়ার জন্য? প্রতিটা লাইন হলে আমাদের থেকে 1 লাখ টাকা করে নিচ্ছে। 4টে চুলার একটা এক্সটেনশন লাইন নিয়েছি বৈধ, তাতে যদি 16,000 টাকা আমার দেওয়া লাগছে, আর অবৈধ এত বড় হাজার হাজার ফিট লাইন চলে গেল, তারা জানে না। তিতাস অফিসে একটা বই আছে, একটা লেখা আছে বৈধ আর একটা লেখা আছে, মানে ওটা রেজিস্ট্রি আছে, দুইটা রেজিস্টার। হ্যাঁ, তিতাসের লোকজন কারা আসছিল এখানে? আরে ভাই, এই করি না, কন্ট্রাক্টররা নিয়ে আসছে। এসব গ্রাহকদের কেউ 40-50, আবার কেউ 70,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন অবৈধ এসব সংযোগ পেতে। অথচ তারা জানেন না অবৈধ হয়ে গেছে কতদিন তাদের ঘরে চুলা চলবে। কাইটা দিলে কাইটা দিব, সমস্যা নাই। সমস্যা কি? আমি যা মারা খাইছি ওই 30-35,000 খাইছে মারা। এমন আশ্বাসকে পুঁজি করে এলাকার একটি চক্র আর তিতাসের অসৎ কিছু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে দিয়েছে এসব সংযোগ। ওই এলাকায় সম্রাট করছে, আর ওই যে আর একজন আছে, জাকির ভাই নামে একজন করছে। সম্রাট জাকির কি করে ওনারা? ওটা কন্ট্রাক্টর আর কি। কোথাও আবার তিতাসের লোকজন তাদেরকে আশ্বাস দিয়েছে সাময়িকভাবে অবৈধ হলেও কিছুদিনের মধ্যেই সবার গ্যাসই বৈধভাবেই চলবে। টাকা নিচে আমাদের লাইন দিবে গ্যাসের, তো এখন আর অবৈধ আছে, পরবর্তীতে 2 মাস 4 মাস পরে এটা বৈধ করে দিব, আমাদের কাগজপত্র দিব, কার্ড বই করে দিব, আমরা বিল দিব 4 মাস পরে। নির্জন বনের ভেতর দিয়ে চলতেও ভয় পাচ্ছিলাম। বেশ কিছুটা দূরে দূরে বিচ্ছিন্নভাবে কিছু বাড়িঘরের সন্ধান পাওয়া যাবে শালবনের মেঠো পথ ধরে। বিদ্যুৎ, পানি সহ আধুনিক জীবনের অনেক ছোঁয়া থেকে ওইসব এলাকার বাসিন্দারা বঞ্চিত, কিন্তু গ্যাসের কপালটা একটু আগে ভাগেই খুলে গেছে। বনের মাঝখানে মানে গ্যাস আসলো কিভাবে এত তাড়াতাড়ি? এটা হলে সরকারে ছাড়ছে, তো আনছে, সবাই আনছে। সরকার ছাড়ছে। আপনারা দেন, বিল দেন গ্যাসের? অন্তে বিল নেই না, সরকার দিলে তো বিল দেওয়ার কথা ছিল, এটা আমি জানি কি, এটা যারা দিছে। এখানকার অধিকাংশ জমিগুলোরই মালিক বন বিভাগ। সরকারি এসব জমিতে গ্যাস, পানি বা বিদ্যুৎ কোনো একটি সংযোগ নিজের নামে করতে পারলেই এগুলো দখলের পথটাও কিছুটা সুগম হয়। আর যে কারণে কোনো কোনো খালি জমিতেও দেখা মিলবে অবৈধ এসব সংযোগের। মনে রাখতে হবে, আমরা ঘরে ঘরে গ্যাস পৌঁছাবার বিরোধিতা করছি না, বিরোধিতা শুধু অবৈধ অথবা বাড়তি টাকা লেনদেনের। বৈধ লাইনটা তো তারা ইজিলি পেয়ে গেছে সহজেই। বৈধ লাইনটা তো আমি পাইছি 3 মাস 4 মাস পরে, খালি এক্সটেনশনটা, নট অনলি মেইন লাইন। গ্যাস চুরির গল্পটা হয়তো এখানেই স্থির থাকতে পারত, কিন্তু তার থাকেনি, কারণ এসব নিয়ে এলাকায় চলছে নানান ঘটনা আর অঘটন।
গ্যাসের এসব সংযোগ একদিকে যেমন অবৈধ, তেমনি চলছে অপচয়। বিল দেবার কোনো ব্যবস্থা না থাকায় অনেকে আবার এক একটি সংযোগের বিপরীতে জ্বালাচ্ছেন একাধিক চুলা। এই সিরিয়ালে আছে আপনার 20টা রুম। 20টা রুমের লোকে হ্যাঁ, চুলা কয়টা জ্বলছে এখানে? চুলা এই তো দেখতেছেন তো, আপনারা তো দেখে গেলেন যে চুলা এইটাই। এখানে রাইজার কয়টা? এই পাশে রাইজার আছে কয়টা? হ্যাঁ, ওটা একটা, তাহলে ওটা একটাই আছে। একটা আছে। হ্যাঁ, একটা একটা। রাইজারে এখানে চুলা জ্বলছে কয়টা? এখানে চুলা তো এখানে 3টা আছে, আর ওই মেরে 6টার দিকে 4টা, 10টা। 10টা। সীমিত গ্যাসের বাড়তি চাপ সামাল দিতে অবৈধ কি বৈধ সব গ্রাহকদেরই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। একদিন থাকে তো 4 দিন গ্যাসের খবর থাকে না এলাকা জুড়ে। ওই মনে করেন 12টার দিকে জায়গা আর এই সন্ধ্যার দিকে আহে। আবার ওই কয়দিনে এই সাড়ে নয় সবারই আসলো না, অনেক ব্যক্তিরই আছে, আবার দৌড়িলে জায়গা। গ্যাস রাতে 12টার পরে আসে। হ্যাঁ, না দিনে বেশি আসে না। এই অবৈধভাবে গ্যাস নিয়ে এলাকার ঝুঁকিপূর্ণ অনেক দুর্ঘটনা হচ্ছে। তাছাড়া বৈধ যারা গ্রাহক তারা গ্যাস পাচ্ছে না অবৈধ ব্যবহারকারীদের ইয়াতে। আর একটা চক্র কোটি কোটি টাকা এখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিচ্ছে। উভয় সংকটে থাকা তিতাস কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন বাড়তি এমন চাপ সামাল দিতে, যে কারণে মাঝে মধ্যেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবার চেষ্টাও করেছেন তারা, কিন্তু বাদ সেজেছেন ওই অবৈধ গ্রাহকেরাই। তিতাসের লোক টোক নিয়ে আসা এখানে সংযোগ বিচ্ছিন্ন করতে চাইছে। সেটা নিয়ে আর কিছু হয় না। এখানে একটা স্থানীয়ভাবে জনগণ একটু উত্তেক্ত হয়েছে, তখন তারা চলে গেছে। হাজার হাজার অবৈধ গ্রাহকদের একক শক্তির কাছে অসহায় তিতাস কর্তৃপক্ষ। তার উপর আর্থিক লেনদেনের কারণে মুখ বড় করে বলবারও খুব বেশি কিছু নেই তিতাসের। অন্যদিকে কষ্টার্জিত টাকায় গ্যাস সংযোগ নেবার কারণে অবৈধ গ্রাহকেরাও এখন নিজেদের বৈধ গ্যাস মালিক বলেই মনে করছে। বৈধ সরকার ঘোষণা দিছে, সে প্রেক্ষিতে হয়তো আমরা সেই সুযোগটা নিছি। কোথাও আবার অবৈধ এসব গ্রাহকদের নতুন ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। বৈধ করার প্রলোভন দেখিয়ে তিতাসের লোকজন তাদের কাছে নাকি বাড়তি টাকাও দাবি করছে, আর টাকা দিতে অস্বীকৃতি জানালে সংযোগ বিচ্ছিন্ন করবার হুমকিও দেয়া হচ্ছে কোনো কোনো জায়গায়। এখানে লাইন উঠায় নিব, টেহানা দিলে নষ্ট হয়ে যাবে, বন্ধ করে দিব। মানে মানুষ একটার উপর একটা গ্যাস লাইন টানতে যে পরিমাণ টাকা পয়সা খরচ হয়, একটা পাকঘর হতো করতে এটার জন্য। ভিড় যখন এসে আবার টাকা চাচ্ছে, তখন কিন্তু আর জনগণ দিতে চাচ্ছে না। আমরা কিসের উপর টাকা দিব? একটা মহিলা 7টা ছাগল বেচা কন্ট্রাক্টরদেরকে টাকা দেওয়া হয়েছে এই যে এই গ্যাসের জন্য শুধু। এরই মধ্যে দু এক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। যেদিন গ্যাঞ্জাম রয়েছে এদিন পুলিশ লইয়া মনে করেন ইয়া অফিসের লোক আর সাংবাদিকরা আইছে, এখন গাড়ি থামাইয়া তখন গ্যাস কাটিয়ে দেব। এই মুহূর্তে জনগণ খেতে আমার কাছ থেকে টিয়া নিলা, আবার গ্যাস লাইনও কাটিয়ে দিতাছ, কারণটা কি? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় অনেক সাংবাদিকও লাঞ্ছিত হয়েছেন। একই সাথে লাঞ্ছিত হয়েছিলেন তিতাসের ডিজিএম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা আমাদের প্রেস ক্লাবের পেডে আমরা ডিসি, তারপরে তিতাসের যে কার্যালয় এবং ইউনো সহ সব আমরা দরখাস্ত করি প্রেস ক্লাবের পেডে, এবং ওই দরখাস্তর ফলে তিতাসের লোকজন বাধ্য হয়েছে এখানে আসতে। এই খবর পেয়ে আমার প্রেস ক্লাবের সদস্যরা, বিভিন্ন সাংবাদিকরা, 5-7 জন সাংবাদিক এখানে আসছে, এবং তিতাস গ্যাস কর্মকর্তা সহ আমার সাংবাদিকদের উপর এই অবৈধ গ্যাস চোরেরা এই সংঘবদ্ধ চক্র চড়া হয়েছে। তবে সাংবাদিক আহত হবার ঘটনায় মামলা হলেও কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার ভয়ে তিতাস কর্তৃপক্ষ এসব বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি করেননি। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিকার ব্যবস্থা বা মামলা করা হচ্ছে কিনা এই বিষয়ে গাজীপুরের ডিজিএম আশিকুর রহমানের কাছে জানতে চাইলে উনি আমাকে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া মামলা করা যাবে না, ওনাদের বিরুদ্ধে মামলা না করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে। তারা তো এখনো পারে, আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব। তারা যে লাইনগুলো অবৈধ সংযোগ নিচ্ছে, তারা যদি ডিসকানেক্ট করতে চায়, আমাদের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। কত পুলিশ লাগে, যত পুলিশ লাগে আমরা দেবো। ওনারা যদি না আসে, আমি তো যাই ওখানে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবো না। আমার পুলিশের সহযোগিতা লাগলে সেটা 100% আমি পুলিশ সহযোগিতা দেবো। তিতাস কর্তৃপক্ষের এমন নীরবতা জানতে আমরা জয়দেবপুরের তিতাসের অফিসে যাই। যদি এই কোনো অবৈধের সাথে আমি বা আমার কোনো লোক যদি জড়িত থাকে, আপনারা তথ্য প্রমাণ সহ দিবেন। গাজীপুরের বিলাসপুর তিতাস অফিসের ডিজিএম বৈধ কাজের চাইতে অবৈধ কাজেই বেশি অভিজ্ঞ এই কর্মকর্তা। অবৈধ কাজের ফাইলই নাকি তার টেবিল থেকে দ্রুত ছাড় পায়। অবৈধভাবে যারা কানেকশন নিল তারা আপনাদেরকে মারধর করলো, আপনি মামলা করলেন না কেন?
আপনি তাদের বিরুদ্ধে কেন মামলা করলেন না যে আপনাদেরকে মারধর করা হলো এবং এখন পর্যন্ত থানায় জিডি করে আমার ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে, কিন্তু এখন ফার্দার নো কমেন্টস। না এখন ফার্দার নো কমেন্টস, অবশ্যই আপনাকে তো বলতে হবে, ফার্দার নো আপনাকে কমেন্টস, তো নো বলতে নো, হবে, আপনি প্রশ্ন বাকি উত্তর প্রশ্ন দিবেন না। আমার ম্যানেজমেন্ট আপনার উত্তর দিবে। বিরুদ্ধে অভিযোগ আপনি আমরা প্রশ্ন পুলিশ উত্তর ম্যাজিস্ট্রেট দিবেন না পাওয়া পর্যন্ত কোনো কিছু করতে পারবো না, কারণ ওখানে আমাকে পুরো জিনিসটা আপনি তো সার্ভে করতে থানাতেই হবে। যাননি, থানার পুলিশের কাছে আপনি যাননি, আপনি তাদেরকে মামলা করার কথা বলেননি। থানার ওসি নো বলেছে যে কমেন্টস, আপনি- নো আপনি- কমেন্টস, আমাকে না। থানায় জিডি করা হয়েছে, ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে। না ঠিক আছে, হ্যাঁ, সেটা আপনি করেছেন, ফার্দার নো কমেন্টস, কিন্তু আপনি তো ফার্দার নো কমেন্টস, পুলিশের হেল্প নো চাননি। নো। আপনি যেসব চুলাগুলো অবৈধভাবে জ্বলছে তার একটা কানেকশন আপনি কাটেননি, কেন কাটেননি সেটা জবাব দিতে পারবেন? এটা কি আপনাকে হেড অফিস কি নো কমেন্টস, ম্যানেজমেন্ট সেটার উত্তর দিবে। ম্যানেজমেন্ট কি না করেছে আপনি? না না না, সংশ্লিষ্ট না। আরেকজন জিএম একই অফিসে বসেন, তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না থাকলেও তিনি ডিজিএম এর অবৈধ সব কাজের বৈধতা দেন। আমি কোনো সাক্ষাৎকার দেব না। না না না, সংশ্লিষ্ট না, আমি সংশ্লিষ্ট না। আবাসিক কানেকশন আমার পর্যন্ত আসে না। দর্শক মনে রাখতে হবে, অবৈধ এসব সংযোগের জন্য কিন্তু শুধুমাত্র তিতাসের লোকজনই এককভাবে দায়ী নয়, তাদের সাথে এলাকা ভিত্তিক প্রভাবশালী যেসব লোকজন জড়িত তাদের সাথেও পরিচয় করাবো। তার আগে বিরতিতে যাচ্ছি, আশা করছি ফেরার পরও আপনাদেরকে সঙ্গে পাবো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, যা বলছিলাম, নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা সাভার গণহারে অবৈধভাবে সংযোগ দেয়া এসব এলাকাগুলোতে গোড়ায় বসে কলকাঠি নাড়ছেন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী অনেক নেতা। এক এক করে সবগুলো এলাকার তথ্য ঘাটলে দেখা যাবে প্রত্যক্ষভাবে এসব অবৈধ কাজের সঙ্গে তারাই জড়িত। এসব এলাকাগুলোতে যেসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে তার পেছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী অনেক নেতা। এক এক করে সবগুলো এলাকার তথ্য ঘাটলে দেখা যাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত। গাজীপুরের মাওনা, শ্রীপুর, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর অথবা রাজেন্দ্রপুর জুড়ে কয়েকটি এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে প্রায় ৯,০০০। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ভুলতা, গাউছিয়া এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে প্রায় ৫,৫০০। আর সাভারের বুক চিড়ে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে প্রায় ৪,০০০-এরও বেশি। এর মধ্যে নারায়ণগঞ্জের বৌবাজার এলাকার অবৈধ গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছেন একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী রাজন, আরেকটি রাজনৈতিক দলের নেতা স্বপন মিয়া। গাজীপুরের মাওনার মণিপুর তালতলা এলাকার গ্রাহকরা টাকা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিও শাহিনের কাছে। তাদের সাথে জড়িত আছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানও। টাকাটা তো নিচ্ছে আপনি যারা আপনার মাতাব্বর তারাই তো নিচ্ছে। এই ধরনের এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তা জি ওনারাই করতেছে। দুলাল সুফি আর একটা নাম জানি কি শাহি নাসির, এরা এলাকারই লোক, এমনি কিছু করে না, স্থায়ী। রাজেন্দ্রপুর এলাকা নিয়ন্ত্রণ করছে স্থানীয় এক যুবলীগ নেতা। তার এলাকায় গেলে ক্ষমতার দাপট দেখাবার চেষ্টা করেন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের উল্টো দিকের পুরো এলাকার সংযোগের টাকা সম্রাট আর জাকির হাতিয়ে নিয়েছেন। কোনাবাড়ি এলাকার গ্যাস সংযোগগুলো দেয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর আজহার মোল্লার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এলাকায় গেলে তার সাঙ্গপাঙ্গরা এসে ফোনে কাউন্সিলরকে ধরিয়ে দেন। তিনি আবার জানান তার সঙ্গে নাকি স্থানীয় সংসদ সদস্য সহ আরও অনেক নেতাই জড়িত। অবশ্য এ বিষয়ে বক্তব্য নিতে এমপির বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। কোনাবাড়ি ফাঁড়ির পুলিশও সুযোগ বুঝেই সেখান থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। অবশ্য ফাঁড়ির ইনচার্জ যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন। না না, এটা সঠিক নয়, এটা তিতাসের বিষয় এবং স্থানীয় যে এমপি মহোদয়, এমপি মহোদয় ওরা তো এমপি মহোদয়ের ইয়ে আছে,
গ্যাসের বিষয়ে স্থানীয় এমপি মহোদয়ের অর্থাৎ ফরওয়ার্ডিং যেটা ওরা দিয়ে ওরা নিজেরাই দিচ্ছে। মণিপুর এলাকার কয়েকশো বাড়িতে অবৈধ সংযোগের জন্য তিতাসের লোকজনের সাথে সমঝোতা করেছেন মনোয়ার ওরফে মনু মিয়া। অবৈধ কাজ করতে লজ্জা না পেলেও ক্যামেরা দেখে বোধহয় তার খুব লজ্জাই লাগছিল। আপনার নাম কি? ক্যামেরা ড্রপ করতে কোন আগে কি ক্যামেরার সমস্যা কি আপনার? সমস্যা না, আমরা কি কারণে আমার জানতে হবে। যারা গ্যাসের লাইনগুলো নিচ্ছে তারা তো বললো আপনি সব জানেন। কে বলছে? এই যে পাইপ নিয়ে গেল এই বললো আপনি জানেন সব। আমরা জানবো কি করে? সাভার আশুলিয়ার নিশ্চিন্তপুরের জনগণের টাকা আত্মসাৎ করেছেন মিলন আর পাশান নামে দুজন। সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না থাকলেও ভীষণ প্রভাবশালী এরা দুজনই। আমিম গার্মেন্টসের পেছনে দুজনেরই দোকান আছে, কিন্তু আমরা যাবার আগেই তারা পালিয়ে যায়। পাশার ভাই কি হয় আপনার? আমার হাজবেন্ড। আচ্ছা, গ্যাসের কন্ট্যাক্ট নিতে পার ইয়েতে কত করে লাগতেছে? ভাই ওগুলো আমি বলতে পারলাম না। আপনি কি গ্যাসের কাজ করতেছেন না? ওই দোকান লয়ে থাকে, মাঝে মাঝে কেউ ডাক দিলে যায়। না আপন ভাই না। কি ভাই? দুলা ভাই। দুলা ভাই উনি কি গ্যাসের কন্ট্যাক্টের কাজ করে নাকি? সেটা ভাই আমি বলতে পারবো না, আমি আসছি কালকে। আপনার দুলা ভাই আপনি জানেন না? আমি এখানে থাকি না, আমি আমার বাসা যাই না। প্রভাবশালী হবার কারণে এলাকার লোকজনও তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। দর্শক, বিরতির আগে বলছিলাম মনে রাখতে হবে শুধুমাত্র তিতাসের লোকজনই এসব অপকর্মের জন্য এককভাবে দায়ী নয়। তার সাথে এটাও ভুলে গেলে চলবে না, এলাকার প্রভাবশালী কিংবা স্থানীয় তিতাস অফিসের লোকজনের একার পক্ষেও অবৈধ এসব সংযোগ দেবার ক্ষমতা থাকে না। তাদের সঙ্গে জড়িত আছেন তিতাসের প্রধান কার্যালয়ের অনেক রাঘব বোয়ালেরা। যে কারণেই দীর্ঘদিন এমনটি চলতে থাকলেও তিতাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষ মুখও খুলতে রাজি হয়নি। দর্শক, দীর্ঘদিনের হয়রানি আর কষ্টার্জিত অর্থের বিনিময়ে যারা গ্যাস পেয়েছেন, আমরা চাই না তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হোক। তবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে রাষ্ট্রের নিয়মনীতি মানা হবে, সেটা নিশ্চয়ই সবাই চাইবে। দর্শক, ২১-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। ২১ টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক, ২১-এর চোখ, ২১ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল করতে পারেন 21-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 01৯৭২১২১২৩৬ এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।